জাতীয় সড়কের ওপর উদ্বোধনের আগেই উড়ালপুলে ফাটল দেখা দেওয়ার পর সংস্কার শুরু হলেও সেই কাজেও বেনিয়মের অভিযোগ। সিমেন্টের প্রলেপ দিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে ফাটল ঢাকার কাজ, অভিযোগ কংগ্রেসের জেলা পরিষদ সদস্যার। বিজেপির সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়েছে, অভিযোগ তৃণমূলে। কাজ খারাপ হলে ভেঙে কাজ হবে পাল্টা, বিজেপি সাংসদ। জাতীয় সড়কের ওপরে উদ্বোধনের আগেই উড়ালপুলে ফাটল, নিম্নমানের কাজের অভিযোগ। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজেও বেনিয়মের অভিযোগ। কংগ্রেসের জেলা পরিষদ সদস্যার অভিযোগ, মানুষের চোখকে ফাঁকি দিয়ে ফাটল ঠিক না করে শুধুমাত্র তার উপরে সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এই কাজ কেন্দ্রীয় সরকারের। বিজেপির সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাই কাজ খারাপ হচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কাজ খারাপ হলে ভেঙে নতুন করে কাজ করতে হবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা এলাকায় জাতীয় সড়কের উপর নির্মাণ হয়েছে উড়ালপুল। বাইপাসের কাজ সমাপ্ত না হওয়ায় জাতীয় সড়কের সঙ্গে উড়ালপুলের এখনো সংযোগ স্থাপন করা হয়নি, তাই উদ্বোধনও হয়নি। কিন্তু তার আগেই একাধিক জায়গায় ফাটল আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্য চুমকি দাস জেলা শাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই খবর সম্প্রচারিতও হয়। তারপর উড়ালপুলের সংস্কারের কাজ শুরু হলেও সেখানে বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, শুধুমাত্র সিমেন্টের প্রলেপ দিয়েই দায়িত্ব সারা হয়েছে, ভেতর থেকে কাজ হয়নি, যার ফলে বিপদ বাড়তে পারে। রিপেয়ারিং যেগুলো হচ্ছে সেরকম রিপেয়ারিং করলে তো চলবে না, আমাদের তো আশঙ্কা তাহলে থেকে গেল। তাহলে ওগুলো আরেক যে প্যানেলগুলো আছে সেগুলোকে তো মেরামত ঠিক করতে হবে। তো এখন যেভাবে হচ্ছে রিপেয়ারিংটা সেটা মনে হয় ঠিক হচ্ছে না। দেখলাম যে সব সিঁড়ি লাগিয়ে সব ইয়ে করছে, যেগুলো খামতি আছে সেগুলো ঠিকঠাক করছে। সিমেন্টের যেগুলো ফাটল ধরে গেছে সেগুলোতে কী করছে দেখলাম পেস্ট করছে, কিন্তু পেস্ট করলে তো হবে না, ওগুলোকে তো ঠিক পুরোপুরিভাবে খুলে ওটাকে ঠিক করতে হবে, নাহলে তো মানুষের আশঙ্কা তো থেকেই যাচ্ছে না। তো বাইরে থেকে তো দেখতে পাচ্ছি না ফাটলটা, কিন্তু ভিতরে যে ফাটল থেকেই গেছে। আমার মনে একটু তদন্ত করে ভালো করে করলে সব থেকে ভালো হয়, যাতে জনসাধারণের যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনার আশঙ্কা যাতে না পড়ে। একটু ভালো করে করলে মনে হয় ভালো হবে। এরকম রিপেয়ারিং করলে তো তাহলে যেমন সিমেন্ট বালু দিয়ে ঘষে দিল সেরকম করলে তো শুধু হবে না, রিপেয়ারিংটা যাতে একটু ভালোভাবে ঠিকঠাকভাবে হয়। রিপেয়ারিং হচ্ছে, রিপেয়ারিংটা তো মনে হচ্ছে মানুষের চোখে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিতে তো হবে না, কারণ এখানে তো যানবাহন যাতায়াত করবে মানুষ, সব সময় দিন রাত অনবরত গাড়ি চলতেই থাকবে। তো রিপেয়ারিংটা একটু খুব ভালোভাবে করলে, সঠিকভাবে করলে মনে হয় খুব ভালো হবে, জনসাধারণের খুবই ভালো হবে। দুর্নীতি তো হয়েছে, কিন্তু কে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই, আমি চাইছি কাজটা যেন সঠিকভাবে হয়। তৃণমূলের অভিযোগ, এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের, এখানে রাজ্যের কোনো কিছুই করার নেই। উত্তর মালদার বিজেপি সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়ে চলেছেন, যার ফলে কাজ খারাপ হচ্ছে। দেখুন, এটা তো সেন্ট্রাল সরকারের কাজ, বিজেপি সরকারের কাজ। যেমন বিজেপি সরকার তেমন তার কাজ। ফাটল তো ধরবেই, কারণ এখানে যিনি সাংসদ আছেন ওই সাংসদ বাবু তো কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের কাটমানি নিয়ে গেছে। তো কন্ট্রাক্টরও কাজ সেইভাবে করেছে, শুরু না হওয়ার আগে ফাটল ধরে গেছে। এবং সাংসদের মুখে তো কিছু আর কথা থাকবে না এখন প্রতিবাদ করার, কারণ উনি তো বড় পরিমাণের কাটমানি পেয়ে গেছেন, ওনার তো পকেট ভর্তি। তাই এই উড়ালপুল উদ্বোধন না হওয়ার আগে ফেটে গেছে। আমরা এটা ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অতি সত্বর এটা ঠিক করা হোক। কারণ একটা কথা বলছি আপনাদেরকে, কাঁচ যেমন ভেঙে গেলে ওটা রিপেয়ারিং করে জোড়া লাগানো যায় না, সেরকম একটা সুন্দর জিনিস তৈরি হওয়ার আগে ভেঙে গেল, এটা রিপেয়ারিং করে আর কেমন হবে? কাঁচ যেমন ভেঙে গেলে রিপেয়ারিং করে যা হয় এটাও সেরকম হবে। আমরা ধিক্কার জানাই সাংসদকে, ধিক্কার জানাই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারকে। রিপেয়ারিং করে কি হবে? রিপেয়ারিং তো বাইরের দিকটা করা হবে, ভেতরে যে জায়গাগুলো ফাটল ধরে থাকলো সেগুলো তো থেকেই গেল, ওরা তো আর রিপেয়ারিং করবে না। আমরা হায়ার অথরিটিকে আমরা এই তদন্তের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে সঠিকভাবে এটা তদন্ত করা হোক এবং বিজেপি সরকারের যে খারাপভাবে যে কাজটা করেছে সেটা মানুষের সামনে আসুক। এবং এই সাংসদকে বলবো, আপনাকে ধিক্কার জানাই, আপনার এলাকায় এরকম একটা উড়ালপুল তৈরি হওয়ার আগেই ফাটল দেখা দিচ্ছে, তারপরেও আপনি যে চুপচাপ আছেন, আপনাকে ধিক্কার জানাই। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, কোনো দুর্নীতি বিজেপি করে না এবং বরদাস্তও করে না। কারা এর সঙ্গে যুক্ত আছে সেটা দেখতে হবে, আর কাজ খারাপ হলে ভেঙে কাজ করতে হবে। কোনো বিজেপি কাটমানি নেয় না। আমাদের সবার নেতা, দেশের নেতা, জাতীয় নেতা শুধু না, আজকে তিনি হচ্ছেন সর্বভারতীয় যেমন নেতা, আমাদের বিশ্ব নেতা।
সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আদরণীয় মোদীজির বক্তব্য হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই যে তার যে কথা, শুধু এটা কথাই শুধু থাকে না। মমতা ব্যানার্জি যেমন বলে যে এখানে কোনো চুরি করতে দেব না কাউকে, কোনো চুরি চলবে না, তার মানে হচ্ছে চোরদের তিনি সমস্ত জায়গাতে দেখবেন, চোরদেরকে সমস্ত রকমের সাপোর্ট তিনি দেন। এখানে যত অকাজ কুকাজ যত হয়েছে পশ্চিমবাংলাতে, রাজ্য সরকারের সমস্ত নখদর্পণে আছে, তার সমস্ত নজরের মধ্যে আছে। সিমেন্টের একটা পেস্টিং দিয়ে সেই কোনো ফাটলগুলো- ফাঁকিবাজি চলবে না, চুরি চলবে না, ফাঁকিবাজি চলবে না, দরকার হলে ভেঙে করতে হবে। কোন রকম ফাঁকিবাজি চুরি বরদাস্ত করা যাবে না। আমরা এগুলো ধরলেই পাওয়া যাবে, বোঝা যাবে যে কে আছে চোরের সঙ্গে, ওদের সাথে কারা আছে। তো তাহলে কি আপনি তদন্তের নির্দেশ দেবেন? অবশ্যই তদন্তের নির্দেশ দেবো। আমি তো বলছি ওখানে যে আমি এক্ষুনি দরকার হলে পরে এই যে ইঞ্জিনিয়ার যারা আছে, আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, দরকার হলে পরে এগুলো আমাকে, আমি একদিন দরকার হলে আমিও যাবো দেখতে। অবশ্যই এগুলো দেখতে হবে। চোররা চুরি করবে, এই চোররাই আবার বড় বড় কথা বলবে। সব চোরের মায়ের বড় গলা, সব তৃণমূল কংগ্রেস চোররা এখানে বড় বড় কথা বলছে। ওরাই তো সব চুরি করায়, ওরাই শেখায় চোর। যে সম্পদ লুটকারী সরকার, এই সরকারের অধীনে যত কাজ হচ্ছে পশ্চিমবাংলাতে, তো একইভাবে এইভাবেই হচ্ছে। দেখা যায় যে কাজ শেষ হওয়ার আগেই হয় ব্রিজটা ভেঙে পড়ে, তা না হলে হচ্ছে ওখানে ফাটল দেখা দেয়। কাজের একেবারে হচ্ছে যে এতটাই নিম্নমানের কাজ, যে কাজগুলো এখানে সমর্থন করা যায় না, সমর্থনের অযোগ্য। এই কাজ হচ্ছে রীতিমতো কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। জাতীয় সড়কের কাজটা হচ্ছে, জাতীয় সড়কের কাজের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিয়েছে, রাজ্য সরকার কাজ করছে, রাজ্য সরকারের সমস্ত ইঞ্জিনিয়ার তারা এখানে যুক্ত আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।